আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গাইস, শিক্ষার্থী ভাইরা ও বোনেরা, আপনাদের সামনে আবারও নিয়ে আসছি নতুন একটি পর্ব, 4 নং পার্ট, যা হরকতের পরিচয়। আপনাদেরকে এখন বুঝিয়ে দেব, আপনারা ভালোভাবে মন খুলে উজাড় দিয়ে আপনারা ভালোভাবে দেখবেন, ইনশাআল্লাহ অল্প দিনে আপনারা কোরআন শিখে যাবেন। দেখেন প্রিয় গাইস, এখানে কি আছে? 4 নং পার্ট। 4 নং পার্ট হরকতের পরিচয়। কিসের পরিচয়? এটা হলো হরকতের পরিচয়। 4 নং পার্ট হরকতের পরিচয়। এক জবর এক জের, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আলিফে জবর, আলিফে জবর জের পেশ থাকিলে ওই আলিফকে লম্বা হামজা বলে। যেমন এ আলিফ, এটা শুধু আলিফ, জের জবর পেশ থাকবে, এটাকে বলা হয় লম্বা হামজা। হামজা হলো দুই প্রকার, যেমন হলো এটা একটা হামজা, আবার এটা একটা হামজা। যখন জের জবর পেশ কিছু থাকবে না, তার নাম হচ্ছে আলিফ, খালি আলিফ। এখন দেখেন এখানে কি 4 নং পার্ট হরকতের পরিচয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আলিফে জবর জের পেশ যজন থাকিলে ওই আলিফকে লম্বা হামজা বলে যথা। যেমন এখানে এই বাংলাটা বোঝানো হয়েছে এগুলো দিয়ে। হরকত কাকে বলে? যেমন এটা হচ্ছে জবর, এটা জের, এটা পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আই উ, বাদর বা, বাদের বি, পাপেশ বু, বাবি বু, তাজবতা তাজাতি তাবিস্তু তাতিতু, সাজবসা সাজাতি সাবেস্তু তাতিতু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশু, জাজি জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা সি সু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, শিন জবর সা, শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু, সা সি সু, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দদি দু, ত জবর ত, ত জের তি, ত পেশ দু, ততি তু, জ জবর দ, দ জের জি, দ পেশ দু, দদি দু, আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ ই উ, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গগি গু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, কব জবর ক, কব জের কি, কব পেশ কু, ক কি কু, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু, লালি লু, মামি মু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামি মু, মিম জবর না, মিম জের মি, মিম পেশ নু, নানি নু, ওয়া জবর ওয়া, ওয়া জের ওই, ওয়া পেশ উ, ওয়া উই উ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হামজা জবর আ, হামজা জেরি, হামজা উ, আ ই উ, ইয়া জবর ইয়া, ইয়া জেরি, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। সম্মানিত গাইস, আমার বন্ধু ভাইরা, আমি যেভাবে আপনাদেরকে হরকতটা বুঝালাম, ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে মুখস্থ করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে 4 নম্বর পাঠের পরিচয় হরকতের। তাহলে এটা কি বুঝালাম আমি? জের জবর জের পেশ, এই তিনটি জিনিস দিয়ে এখানে সাজানো হয়েছে। যেমন এটা হচ্ছে হরফ, আবার বাক্য তৈরি করা হবে ইনশাআল্লাহ। তাহলে দেখতে পারেন কি তাড়াতাড়ি, হরকত মানে তাড়াতাড়ি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ
এটা এখানে কি 29টা হরফ আমি আপনাদের সামনে মিলিয়ে লিখে আমি আপনাদেরকে বোঝালাম যে আ ইউ বাবিবু একটা পড়লে সবগুলো হবে। যেমন তাড়াতাড়ি আইউ বাবিবু তাদিতু সাদিসু জাদিদু হাগিউ খগিকু দাদিদু দাদিদু রদিদু সাসিসু সাসিসু সসিসু বদিদু, এইভাবে এই সমস্ত হরফগুলোকে একসাথে করতে হবে। এটার নাম হচ্ছে হরকত মানে তাড়াতাড়ি। 4 নং পাঠে হরকতের পরিচয়, হরকত মানে তাড়াতাড়ি। হ্যাপি গাইস, এখন আমি এটাকে নিচে দেব, আপনারা দেখেন। এখন আমরা দেখলাম হরফের উচ্চারণ। হরফের উচ্চারণ হচ্ছে আ ই উ, আ ই উ, বাবি বু, তাতি তু, সাসি সু। এটা হচ্ছে তাড়াতাড়ি, এটা হলো হরফের উচ্চারণ। এখন শব্দ, এটাকে আমি শব্দ তৈরি করব। যেমন আপনারা যুক্ত হরফ পড়েছেন, যুক্ত হরফের যেরকম অক্ষরগুলো আমি আপনাদেরকে পড়েছিলাম সেগুলোকে আমি এখন যুক্ত করব। যেমন গাইস দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখলাম হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমার, আবার হামজা জবর আ, হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর আমার। এভাবে আমরা এবারে বাক্য তৈরি করব। আমি করলাম কি হরফ। এখন দেখেন গাইস আমি কেমন ভাবে উচ্চারণ করতেছি। এখানে লেখা আছে কি হরকত, একবার একবার এক পেশকে হরকত। যেমন আমার আখদা, আখদা, এটা হলো জবর দে। আপনাদেরকে বোঝাচ্ছে জবর দে। আমারও আমি আমারও আমারও হামজা খলক আখ লালবদা আখদা। তারপর হচ্ছে রফা আ র, র ফা আ, রদর হদরফা রফা আইনবা রফা আ, আমার আখদা রফা আ। তারপরে হচ্ছে খলাক, খ লা প। আপনাদের সহজ পদ্ধতিতে আমি এটা বের করেছি আপনাদের সুবিধার্থে, আপনারা ঘরে বসে যেন কোরআনটা ভালোভাবে উচ্চারণ করে পড়তে পারেন, এই জন্য আমি এই পদ্ধতি বের করেছি। দেখেন খলক লামদুল্লাহ খলক খলাক খলাক খলাক, আমার আমার হামদা আমা রদর আমার হামদাল আ খলক আ খলক আখদা রদর খলকা রফা আইন রফা আ। এভাবে আমাদেরকে খলাক। তারপর হচ্ছে জাকার, জাল জবর যা, কাপ জবর কা। এটা একটি কাপ, আমি আপনাদেরকে বুঝাচ্ছি যুক্ত হরফে। এটা কি কাপ জবর কা, জাকা, র জবর র, জাকার জাকার। তারপর হচ্ছে হাসার, হা শিন র, র হাদুহা সিন্দাবসা রদর। তাহলে পেয়ারাস আমরা কি বলতে পারলাম যে হাদুহা সিন্দাবসা রদর, হাসা র, হাসা র, হাদুহা সিন্দাবসা হাসা রদর, হাসা র। তাহলে আমরা এভাবে আমরা বাক্যগুলো তৈরি করবো, সমস্ত একটা থেকে সবগুলো হয়ে যাবে। যেমন হাসা র হাসা র হাসা র, খলাক দেখার। এবার হলো সারক, যেমন দেখেন হা র ক, সা রদর অবলক। তাহলে কি হলো পেয়ে গেছে সারক, সিংহ সা রদর অবলক সারক সারক। তারপর হচ্ছে ফাতর, ফাতর ফা ত র, ফা তো ফাতর র, ফাতর। এটা একটি উচ্চারণ ফাতর আবাসা, আইন দবর আ, বাদর বা সিঙ্গাবর সা, আইন দবর আ, বাদর বা আবা সিঙ্গাবর সা আবাসা, আবাসা আদালা। এখানে দেখেন আইন
এটা একটি আইন, দাল, আইন জবর আ, দাল জবর দা, আদা, লাম জবর লা, আদালা, দরবা, দ, র, বা, দ জবর দ, র জবর র, বা জবর দরবা। আমরা কি শিখলাম এতক্ষণ? আমরা প্রথম পড়লাম হরফ, পরে পড়লাম বাক্য শব্দ। যেমন দ দ দ র দ র, দর বা দরবা, দরবা, বাখিলা, বা দরবা, খজনখি, বাখি, বাখি লা, বাদবা, খজনখি, বাখি লা। আমরা দেখতে পাচ্ছি যে বাখি লা, বাদবা, বাখিলা, বাদবা, খজনখি, বাখিলা, আমরা বললাম বাখিলা, সিন জবর সা, সিন জবর সা, মিম, সা মি আ, আইন জবর আ। তাহলে কি হলো গাইস? সিন জবর সা, মিম দের মি, আইন জবর আ, সামি আ। এটা হচ্ছে সামি আ, সামি আ, খ, শি, খ, খশিয়া, খ জবর খ, সিন দের সি, ইয়া ইয়া। তাহলে এটা কি বুঝতে পারলাম আমরা? খশি ইয়া, খশি ইয়া, খশি ইয়া, খ খ, সিন দের সি, খশিয়া ইয়া, খশিয়া, খশিয়া। তারপর হচ্ছে আজি না, আজি, আজি, হামজা আ, দাল যদি আদি, নুন যাব না, আদিনা, আদিনা, মারিদ, মারিদ। এটা হচ্ছে মিম, র, মা, রি, দ, দ জবর দ। আমরা দেখতে পেলাম যে এখানে মিম দ মা, র জবর দ জবর দ। তাহলে কি হলো? মারি দ, মারি দ, মারি দ। তারপর হচ্ছে মারি দ হামিদা, এখানে হচ্ছে হা, মিম, দা, হা, মি, দা, হা, মিম জার মি, দাল জার দা, হামিদা, হামিদা। এটা হচ্ছে হরকতের উচ্চারণ। আমি প্রথমে শব্দদের বুঝালাম যে হামজা জবরা, হামজা জারি, হামজা শু, আয়ু, বাবি, বুতাদিতু, তেমনি জবর দেওয়া হয়েছে এখানে, বাক্য তৈরি হচ্ছে হামিদা, হামিদা, আমি লা, আমি লা, আইন জবর আ, মিম দের মি, আ, মি, লা। দেখতে পাচ্ছেন দর্শক, লা, আইন জবর আ, মিম দের মি, লাম জবর লা, আমিলা। তারপর হচ্ছে মালিকা, মিম জবর মা, লাম, মালি, কাব জবর কা, মিম জবর মা, লাম দের লি, কাব জবর কা। তাহলে কি হয়ে গেল? মালিকা। তারপর হচ্ছে আবাদা, আইন জবর আ, বা জবর বা, আবি, আইন জবর আ, বা জবর বি, আবি, দাল জবর দা। তাহলে এটা কি হলো? আবি দা, আবিদা, আবিদা। এগুলো তাড়াতাড়ি হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন আবিদা, তারপর র, দ্বি, রদি, ইয়া। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে র দি, এখানে দ, র জবর র, দদের দি, ইয়া দুইয়া, র দিয়া। তাহলে কি হলো? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এবার দেখেন তাবি আ, তা, বি, ইয়া, তাবিয়া হবে, তাবিআ হবে, তা জবর তা, বাদের বি, ইয়া ইয়া, তাবিয়া, তাবিয়া। এখানে আবিদা, 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 কুরিয়া। দেখতে পাচ্ছেন কুরিয়া, উ, উ, রি, ইয়া, কুরিয়া। এখানে কি হলো? কপিসকু, রজরি, ইয়া, কুরিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে উচ্চারণটা কি হবে?
এভাবে আমাদের সমস্ত পড়াগুলো করতে হবে। যেমন হামজা আমার আমার হামজা খলকা খলকা আখদা নদর খলফা রফা ইনদা রফা খলক খলাম দল্লা খলা কবলক খলাক লাল্লুদা কাযকা যাকা রদুর যাকার হাদহা সিনদা হাশার দর হাশার। এগুলো হবে তাড়াতাড়ি। সিনদা সা রদুর কবলক সারক ফাদফা তলতা ফাত রদুর ফাতর আইনদা বাদবা আবা সিনদা সা আবাসা عدل أنواع لغض عدا لغض عدل ضرب وضر ضرب ضرب بخيل سمع خشي أذن مرض حمد عمل ملك عبد রাজা। এভাবে আমরা সমস্ত হরফগুলোকে করবো। যেমন এরকম কোরআনের মধ্যে আসবে ঠিক এরকম বাক্য তৈরি হবে খলাক এরকম। যেমন ইদাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এভাবে উচ্চারণ হবে। আমাদের দেখেন এখানে কি বোঝালাম আপনাদেরকে হরকত উচ্চারণ চাইতে হবে। প্রথম হরফ দিয়ে বোঝালাম, দ্বিতীয়বারে আমি কি দিয়ে বোঝালাম শব্দ দিয়ে বাক্য তৈরি করে বুঝালাম। মিম যাবো মা লামদিন তাবরকান মালিক। এভাবে তাড়াতাড়ি করে পড়তে হবে। প্রিয় গাইস, আমি যতটুকু আপনাদেরকে বুঝালাম আপনারা ভালোভাবে বুঝবেন ইনশাআল্লাহ। 4 নম্বর পর্বটাকে ভালো করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমার ভিডিওকে আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ, অন্যদের কাছে পৌঁছে দিবেন। এবং আপনারা 5 নম্বরের পর্ব পেতে আপনারা ক্লিক করে দিবেন অল বাটনে, তাহলে আপনারা আমার ভিডিও হয়ে যাবে। তাহলে দেখি হরকতের পরিচয় আপনাদেরকে এতক্ষণ বুঝালাম। ইনশাআল্লাহ আগামীকাল থেকে তানবিনের ব্যবহার বুঝাবো। এখন হলো কি হরকত মানে তাড়াতাড়ি বুঝবেন ইনশাআল্লাহ। যেমন পেশ, এখানে বলা হয়েছে কি এ জবর পেশ জবর জের পেশ, এই তিনটি জিনিস দিয়ে কি হলো বোঝানো হলো। এটার নাম হচ্ছে হরকত। এক জবর এক জের এক পেশ হরকত বলে ইনশাআল্লাহ। প্রিয় গাইস, আপনারা সকলে ভালোভাবে মুক্ত করবেন এবং মনে রাখবেন আগামী কালকে যেন পরের পরবর্তী আমরা দেখতে পারি 5 নম্বর তানবিনের ব্যবহার করানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।